আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার মতো যে মেয়েরা টেলার্সের কাজ করে তাদের তো সময় বলতে হয়ই না, তার উপরও আবার সংসার সামলানো, নিজের টেলার্সের কাজ, আর সেই সাথে আমি তো সব দিক থেকে জড়িয়ে নিয়েছি। এদিকে নিজের পার্লারটা অন করা, আবার এদিকে টেলার্সের কাজ, তো সব দিক থেকে বেশ হিমশিম খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি না যে কখন কোনটা করব। যাই হোক, সকালবেলা উঠেই আজ রান্নার কাজে এখনও যাইনি, তবে সকালে উঠেই যে কাপড়গুলো কাটার দরকার সেগুলো আর কি আগে কেটে নিচ্ছি। যদি আজকে কেটে বসতে পারি তাহলে রাত্রে শুধু জোড়াতে পারলেই কমপ্লিট হয়ে যাবে জামাগুলো। আর এগুলো কালী পুজোর অর্ডার, কালী পুজোয় যে কাপড়গুলো আর কি সেল যাবে আমার জামা, আর এগুলো আমি নিজে মত মতোই ডিজাইনটা করি। তো একটা কাপড় কাটতে গেলে কতটা যে কষ্ট করতে হয়, অনেকে যারা বোঝেন যে টেলার্সে দিলে কাটবে আর সেলাই করবে তাদের হয়তো বেশি একটা কষ্ট হয় না, কিন্তু মজুরি কেন এত বেশি নেয়। তো এই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন একটা টেলার্সের একটা দর্জির কতটা খাটনি হয়, একটা কাপড় কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাটতে হয়, যে কোন সাইড থেকে কোন পার্টটা বেরো করতে হবে। তো সেইটা একটু হয়তো একটু হলেও বুঝেছেন। তো কাপড়টা পুরোটা কাটা হয়নি এখনও, কাপড়টা কিছুটা কেটেছি, এখনও অনেক কিছু কাপড় বাদ রয়েছে কাটা। আর এদিকে চলে আসছি রান্না করতে, কেননা কাপড়টা পুরোটা কেটে যদি রান্না করতে আসি তাহলে তো লেট হয়ে যাবে, আর খাবার দিতেও সবাই লেট হয়ে যাবে। তো ভাবছি এদিকে কাপড়টাও কাটা থাক, আর বাদ বাকি কাজটা করে নিব। তো চালটা কিন্তু ধুয়ে চুলার পরে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে কুমড়োটা একটু কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার গাছের কুমড়া, গাছের কুমড়াটা পেড়ে এনে রেখে দিয়েছিলাম। তো সেইখান থেকে যে 3টা কুমড়া ছিল, 3টার ভিতর থেকে একটা নিয়ে নিয়েছি, নিয়ে আজকে রান্না করব। আর ডাল রান্না করব। প্রতিদিনই আমার প্রত্যেকটা যে কোনো তরি তরকারির সাথে একটু করে পাতলা ডাল রেখে দিই, কারণ আমার ছেলে, আমার ভাই, বিশেষ করে আমি, সবাই কিন্তু খুব ডাল খেতে পছন্দ করে। আর তরি তরকারি থেকে মনে হয় ওর ভিতরে একটু ডালটা থাকলে বেশ ভালো লাগে, কিন্তু কখনো অরুচি হয় না ডালের প্রতি। তো রান্না তো করতে আসলাম, মিষ্টি কুমড়ায় একটু আজকে তেল হয়ে গেছে বেশি, তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি। আর মিষ্টি কুমড়াটা কিন্তু বেশি একটা তেল টানে না, তো যাই হোক কি আর করা, তেলটা বেশিই পড়ে গেছে হাতের থেকে। তো এটাতে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে তারপর কষিয়ে কুমড়াটা দিয়ে দেবো। অন্যদিন কিন্তু আমি কুমড়াটাই আগে দিই, কিন্তু আজ হুটোপাটা করে মশলাটাও আগে থেকে কষিয়ে নিলাম, যেহেতু আমার মশলাটা করা হয়ে গেছিলো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি স্ক্রিনে কোনো সমস্যা থাকে তো সেই বিষয়টা নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। অনেকে আছে যে স্কিনে অ্যালার্জি, স্কিনটা সেনসিটিভ, কোনো কিছু ইউজ করতে পারে না, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে অথবা কিছু কিছু প্রাকৃতিক উপায় আছে যেগুলো যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনার মুখটা অনেকটা গ্লো করবে এবং দাগমুক্তও হবে। আজ একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। আমার মাঝে প্রচুর পরিমাণে চুল পড়ছিল, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখবেনই যে আমি যখন ড্রেসিং টেবিলের সামনে চিরুনিটা পরিষ্কার করি তখন প্রচুর চুল এঁটে থাকতো, কিন্তু ইদানিং আমার চুলটা একদম ঝরা কমে গেছে। আমার একটা টিপস ব্যবহার করে আমি নিজেই ওইটা ব্যবহার করছি, যেটা সবাই জানে, এটা কমন আনকমন কোনো কিছুই নয়। তবে ওটা হচ্ছে আমলকি, যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে তারা আমলকিটা হামান দিস্তায় হোক কিংবা ব্লেন্ডারে পুরো আমলকিটা পেস্ট করে নেবেন অথবা ছেঁচে নেবেন, নিয়ে ওর যে রসটা, সেই রসটা অরিজিনাল যে রসটা, সেই রসটা চুলের গোড়ায় গোড়ায় দিবেন। আর ওই রসটা 1 সপ্তাহে 2 দিন অথবা 3 দিন চুলের গোড়ায় দিয়ে 1 ঘন্টা কি 2 ঘন্টা মতো রাখবেন। রাখার পরে কোনো মতে শ্যাম্পু করবেন না, এমনি জাস্ট চুলটা ধুয়ে ফেলাবেন, তাতে আঠালো মনে হবে না, স্বাভাবিক নর্মালি লাগবে চুলটা। এভাবে যদি করতে পারেন 1 মাস তাহলে আপনার চুল একটাও পড়বে না, আর চুল পড়া তো কমবে 100%, যেটার প্রমাণ আমি নিজেই।
আমিও এই পুজোতেও অনেকেরই হচ্ছে ঘরোয়া টিপস কিছু কিছু দিয়েছি, আর সেটার মেসেজটা আমি নিজেই করে দিয়েছি। তবে অনেকেই এসে বলছে খুব ভালো রেজাল্ট হয়েছে, তাদের মুখটা অনেকটা ফ্রেশ লাগছে, আগে থেকে নরম হয়েছে, যে শুষ্কতা ভাব ছিল সেগুলো আর নাই। তো সেক্ষেত্রে বলছি যে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর অথবা ভাবছি যে না, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে টিপস এমনিতেই দিয়ে দিব। আজ যেমন চুলের জন্য দিলাম, কাল অবশ্যই ত্বকের জন্য একটা খুব সুন্দর একটা রেমেডি তৈরি করে দিই। তো কথা বলতে বলতে অনেক কাজই এগিয়ে নিলাম। এদিকে থালা বাসন মেজে নিলাম, বেসিনটা একটু ধুয়ে নিলাম, নিয়ে সারাদিনই তো টুকিটাকি অনেক কাজই থেকে থাকে, আর ঘর গোছানোর কাজ তো চলতেই থাকে। এটা মানে যদি 1 ঘন্টা গোছাই, মানে গোছানোর পর যদি 1 ঘন্টা পরে আসি, 1 ঘন্টায় আবার এলোমেলো হয়ে যায়। তো এটা যদি সারাদিনও দেখাই তাহলেও ফুরাবে না, তবুও সারাদিন দেখানো যাবে না, আর একই কাজ আপনারা দেখেও বোরিং হবেন। তো এখানে যে গতকাল কাপড় উঠিয়ে নিয়ে এসেছিলাম ছাদের থেকে, সেই কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, আর যার যেটা কাপড় তার জায়গা মতো রেখে দিচ্ছি, যাতে করে যখন ওরা পাবে না তখন মানে চিল্লাপাল্লা শুরু করে দেয়। তো এই কারণে হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি সঠিক জায়গাটা বলে দিব যে অমুক জায়গায় আছে, তোমরা একটু খুঁজে নাও, তাহলেই হবে, আর বাসায় অশান্তিটাও হবে না। আর এই কাপড় খোঁজার বিষয়টা এমনটা মনে হয় যে ছেলেদের কাপড় যদি সবসময় এই সামনের পরে একটা একটা করে রেখে দেওয়া হয় তাহলে ওদের জন্য ঠিক আছে, কিন্তু ভাঁজ করে গুছিয়ে রাখলে ওরা খুঁজে পায় না, এটাই ওদের মূল সমস্যা। তো রুমে এসে তো দেখি অবস্থা খারাপ, ছেলে এদিকে কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে রেখেছে আর পুরো ঘরটা নোংরা করে রেখেছে। তো এখানে অনেক কিছু তৈরি করা আছে, আর ও এগুলো তৈরি করতে ভীষণ পছন্দ করে। তো ওগুলো একটা বাটির মধ্যে নিলাম, নিয়ে ওগুলো রেখে দিলাম, দিয়ে ওয়ার্ড্রপের পটটা একটু মুছে নিব, কেননা এই জায়গাটা প্রচুর পরিমাণে ময়লা পড়ে, আর এই ময়লাটা তো মানে 2 দিন অন্তর অন্তর মুছলেও এই ময়লাটা যায় না। আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আমার অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আপনার একটা লাইকে যেটা হবে আমার এক ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে, তো সেক্ষেত্রে আমার ভিডিওটি তৈরি করতেও অনেকটা উৎসাহিত হব। যে মানুষ সবসময় অন্যের ভালো চায় সে মানুষগুলাই সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেটার বাস্তব প্রমাণ আমি নিজেই। আমি কখনো চাইনি কারোর ক্ষতি হোক অথবা কারোর কোনো কিছু শিখিয়ে দেব না, কি ওটার উপকার করব না, এমনটা কখনোই হয়নি। আর এমনটা উপকার করতে গিয়ে যেই বাসটা আমি খাই সেটা প্রত্যেকটা বার 1000 বার আমার ক্ষেত্রে আমি প্রমাণ পেয়েছি। এই কথাটা আজ কেন বলছি সেটারও কারণ আছে। আমি যে পার্লারটাকে আছে কাজ করি, আমি এখানে আমার ইসলামিক কিছু নিয়ম আমি মেনে চলি, যেটা হচ্ছে আমি ভ্রু প্লাকটা করি না, যেটা আমার ইসলামে নিষিদ্ধ, সেই কারণে আমি ভ্রু প্লাকটা করাই না। কিন্তু স্বাভাবিকভাবে অন্য কিছু যেগুলো ইসলামে নিষিদ্ধ সেগুলো আমি করি না, তা ব্যতীত রূপচর্চার সব ধরনের কাজই করে থাকি। আর সেটার ক্ষেত্রেই মনে করেন হচ্ছে অনেক প্রবলেম হয়, অনেকে অনেক বাজে কথাও বলে যায়, হ্যাঁ ভ্রু প্লাক করে না কিসের, হচ্ছে পার্লার চালায়, কীভাবে চালায়, ভ্রুটাই তো উঠাতে পারে না। কিন্তু সেটাতে আমি কান দিয়ে হচ্ছে বসে থাকিনি, আমি আমার কাজটা চালিয়ে যাই, যে আমার যতটুকু রিজিকে আছে ততটুকু আমার আসবেই, সেটা অন্যের কথার কারণে কখনো সেটা বাদ যাবে না, অথবা রিজিকে যে আসবে না সে ধরনের কিন্তু কিছুই হবে না। পার্লারে কাজ করার ক্ষেত্রে অনেকের অনেক কিছু টিপস দিয়ে থাকি, যে মুখে এটা মাখেন, কি এটা এভাবে মাখলে মুখটা কাজ হবে, কিন্তু এভাবে দিয়ে থাকি, পরবর্তীতে দেখা যায় যে আমার কাছে বরঞ্চ ওগুলো চাই, আর আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসা জিনিস এমনিতেই তাদেরকে দিয়ে দিতে হয়, আর সেই অনুযায়ী তারা সেইভাবে আর কি তার মূল্যটা তো দিতেই চায় না, বরঞ্চ তাদের ভালোর ক্ষেত্রে আমি যদি প্রোডাক্টের দাম কমও রাখি তবুও সেক্ষেত্রে আরও কম বলে যায়।
তাতে দেখা যায় যে আমার হয়তো লস প্রাইজেই সেগুলো দেওয়া হয়ে যায় এমনটা। আর আমি কখনো কাস্টমারের সাথে চড়া দামে কোনো জিনিস চাইতে পারি না। আমি যে টেলার্সের কাজ করি আপনারা বিশ্বাস করবেন না যে আমি এত কমে কিভাবে সেল করি আমার কাপড়গুলো। আমি যে স্কার্টগুলো তৈরি করি, তো একদিন দেখাবো কী ধরনের স্কার্ট আর কামিজ তৈরি করে থাকি। তবে যেগুলো তৈরি করি মোটামুটি টুকিটাকি দেখাই আমার এই ভিডিওগুলোতে যে কেমন ধরনের হয়ে থাকে। তবে এই স্কার্টগুলো আমি মাত্র 50 টাকা থেকে হচ্ছে সেল করা শুরু করেছি, যাতে খুব স্বাভাবিক নিম্নবিত্ত সাধারণ মেয়ে বউরা অথবা যে কোনো বাড়ির লোক যাতে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো খুব কমে নিতে পারে। এখনকার জামানায় 50 টাকায় কিন্তু কিছুই হয় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু 50 টাকায় জামা সেল করি। আর আমার এই জায়গায় বিজনেস দেওয়ার মূল উদ্দেশ্যই হলো এটা, যে যারা সচরাচর পাবলিক আছে, যে আমি যেখানে থাকি সেটা সত্য বলতে একটা লোকাল গ্রাম। এই জায়গায় কেউ অফিসার না, কেউ সরকারি চাকরি করে না, প্রত্যেকেই হয় ভ্যান চালক, নয়তো রিক্সা চালক, নয়তো ভাটায় কাজ করে, এ ধরনের লোকজন। তো এদের উপকারের ক্ষেত্রে আমি এই কাজগুলো ওপেন করেছি। তবুও যখন আমি 50 টাকা একটা জামার প্রাইস বলি, সেখানে তারা আরও কম দেয়, হয়তো 30 টাকা বলে বসে থাকে। কিন্তু এটা তো কখনো সম্ভবই না। একটা কাপড় কিনতেই তো 50 টাকা লাগে, কিন্তু আমি কিন্তু আমার টেলার্সের মজুরিটাও সেইভাবে ধরি না। তো এটাই তো, লোকের উপকার করতে গেলে ক্ষতি নিজেরই হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এদিকে আসছি, বাবু কি তৈরি করছে ছাদে সেটাও একটু দেখছি। ছাদে কাপড় উঠাতে আসছিলাম, এসে দেখি যে ও এখনও তৈরি করছে। তো আমি জিজ্ঞাসা করছি কি কি তৈরি করছো, তাও দেখাচ্ছে আম্মু এটা বিচ্ছু। তো আমি এবার হাতে নিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এটা কেমন। আসলেই বিচ্ছুর মতো, বেশ ভালোই পারে, ঘরেই থেকে সমস্ত কাজকর্ম করে থাকে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।